আধুনিক যুদ্ধের ইতিহাসে আকাশপথের লড়াই এখন এক নতুন বাঁকে দাঁড়িয়ে। ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধের ময়দান এখন কেবল মিসাইল বা রকেটের গণ্ডিতে সীমাবদ্ধ নেই, বরং এটি পরিণত হয়েছে সস্তা ড্রোন বনাম আধুনিক লেজার প্রযুক্তির এক মহাপরীক্ষাগারে। যুদ্ধের শুরু থেকেই ইরানের তৈরি শাহেদ ১৩৬ কামিকাজি বা আত্মঘাতী ড্রোনগুলো শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। মাত্র কয়েক হাজার ডলারের তৈরি এই ড্রোনগুলো ঝাঁকে উড়ে এসে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। রাডারকে ফাঁকি দিতে এগুলো উড়ছে অত্যন্ত নিচ দিয়ে, যা প্রথাগত ইন্টারসেপ্টর মিসাইলগুলোর জন্য শনাক্ত করা ও ধ্বংস করা বেশ কঠিন হয়ে পড়ছে। এই কামিকাজি ড্রোনের পাল্টা জবাব হিসেবে এবার পূর্ণ সক্ষমতায় মাঠে নেমেছে লেজার ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন বিম। সমর কৌশলের দিক থেকে এটি একটি বৈপ্লবিক পরিবর্তন। যেখানে একটি আত্মঘাতী ড্রোন ধ্বংস করতে কয়েক লাখ ডলার মূল্যের ইন্টারসেপ্টর মিসাইল ছুটতে হতো, সেখানে লেজার প্রযুক্তিতে প্রতিটি শটের খরচ পড়ছে মাত্র কয়েক ডলার। আলোর গতিতে ধাবমান এই লেজার রশ্মি সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে ড্রোনের বডি বা সেন্সর পুড়িয়ে দিয়ে সেটিকে মাঝ আকাশেই অকেজো করে দিচ্ছে। এর ফলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন অনেক বেশি সাশ্রয়ী ও কার্যকর হয়ে উঠছে। তবে প্রযুক্তির লড়াই এখানেই থেমে নেই। সমর বিশ্লেষকরা বলছেন, ড্রোনের ওপর বিশেষ ধরনের তাপ প্রতিফলক প্রলেপ ব্যবহার করে লেজার রশ্মিকে ব্যর্থ করার নতুন কৌশল অবলম্বন করছে তেহরান। অন্যদিকে মেঘলা আকাশ বা কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় লেজারের কার্যকারিতা কমে যাওয়ায় সুযোগটি নিতে চাইছে কামিকাজি ড্রোনের ঝাঁক। একটি মাত্র লক্ষ্যবস্তুর দিকে শত শত ড্রোন পাঠিয়ে প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যতিব্যস্ত রাখার কৌশলও দেখা যাচ্ছে যুদ্ধের ময়দানে। সস্তা কিন্তু কার্যকর ড্রোন প্রযুক্তি বনাম ব্যয়বহুল কিন্তু নিখুঁত লেজার ডিফেন্সের এই দ্বন্দ্ব কেবল মধ্যপ্রাচ্যের ভাগ্য নির্ধারণ করছে না, বরং আগামী দিনের যুদ্ধের ধরন কেমন হবে তার একটি পরিষ্কার চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরছে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।